আপনারা আমার বিষয়বস্তুটি শুনেছেন। আহলে হাদিসের বৈশিষ্ট্য, আজাদী আন্দোলনে তাদের ভূমিকা, নামটি এর আগে শুনেছেন তো? এর আগেও এ নিয়ে দিয়ে একবার বক্তব্য রাখার সুযোগ আমার হয়েছে, কিন্তু শুধু আতঙ্কের উপর বক্তব্য রাখি যে কেউ শোনে কিনা, কেউ বুঝে কিনা। তবে এবার আপনারা নিজেরাই বক্তব্যের বিষয়বস্তুটা দিয়ে দিয়েছেন। আমার জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব এখানে, নিজের জীবনকে ধন্য মনে করছি। আমি আমার সফলতাকে আজকে আল্লাহকে সাক্ষী রেখে তার শুকরিয়া জানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি যে আপনারা এই শিরোনামটা দিতে পেরেছেন। ডক্টর মুজাফফরের সাথে কথা বলছিলাম ভিতরে, এই নামেও যে বক্তব্যের বিষয় হতে পারে এইটুকু বুঝাই তো আমার কয়েক বছর লেগে গেছে। আগে দেখতাম যে 2 জন 5 জনে বুঝে, 10 জনে বুঝে মাত্র। এখন আস্তে আস্তে শতকরা 10 জনে বোঝে, 10 জন শতকরা 20 জন বোঝা শুরু করেছে। এবং বিষয়বস্তু হিসাবে আপনাদের বিজ্ঞাপনে দেওয়া হয়েছে এবং ঘোষণা হয়েছে, এখন যদি আমি মারা যাই আমি খুশি মনে মারা যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বড় ভাই তুল্লাহ আপনাদের এমপি সাহেব, অনেক বড় আলেম। মুজাফফর খুব ভালো করে চিনে না, এর আগে বলেছে অনেক বড় আলেম, কিন্তু তাই নাকি? হ্যাঁ, তুমি জানো না, একান্ত কথা অনেক হয়েছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, পাকিস্তানে যখন লেখাপড়া করতেন তখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় চলে যেতেন কেরাতে। তো যাই হোক, এখন কিছু করেন, রাজনীতি করেন, আলহামদুলিল্লাহ, সেখানে আমাদের লোকের প্রয়োজন আছে। অনেকেই নেগেটিভ ফতোয়া দেন, শুধু ফতোয়া দিয়ে অনেক কিছু শেখানো যায় না। সমস্যা হলে আবার তো যেতে হবে একটা জায়গায় আমাদের। কাজে 10-20 জন এমপি আমাদের পার্লামেন্টে থাকা উচিত। এই বক্তব্য আমি বহুবার দিয়ে যে কতবার ধরা খেয়েছি, এই মুজাফফরও ঠিক মতো মানতে চায় না কথাটা। যে প্রয়োজন যাক, যে দলের হোক, যে মতের হোক, যে পার্টিরই হোক, জায়গা মতো থাক না 2-4 জন, আমাদের তো কাজে লাগে, আমাদের উপকারে আসে। জাতের টান কম বেশি সবারই আছে। আমরা আমাদের বক্তব্য তোরালোভাবে দিতে থাকি, তারা তাদের কাজ জায়গা মতো করতে থাকুন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমপি সাহেব বলে গেলেন যে এই মাঠে ডক্টর আব্দুল বারী সাহেব এসেছেন, এই মাঠে কাফি সাহেব এসেছেন কিনা উনি জানেন না। আমি বলবো, কাফি সাহেবের মৃত্যু হয়েছে 1960 সালে, জন্ম 1901 সালে। এইখানে এই ধানীখোলায় তারও বহুদিন আগে 1915 সালে সম্ভবত জন্ম হলো আশেকুল্লাহ গাজী সাহেবের। এখানকার কৃতি সন্তান আপনাদের আবুল মনসুর আহমদ সাহেব, যিনি হোল পাকিস্তানের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। সরওয়ার্দী সাহেব প্রধানমন্ত্রী ছিলেন। সরওয়ার্দী সাহেব কখনো বিদেশে গেলে এনাকেই প্রধানমন্ত্রীর দায়িত্ব যে দিয়ে যেতেন, তিনি হলেন আবুল মনসুর আহমদ সাহেব। তিনি লিখেছেন তার বইয়ের মধ্যে যে এখানে মৌলানা এনায়েত আলী সাহেব এসেছেন। তুমি মাথা নাড়তেছ এখন? মৌলানা চেরাগালে এসেছেন, মৌলানা মাহমুদ, এরা স্থানীয়। এমন উনি লিখেছেন যে ঝোলার মধ্যে করে ছোট ছোট বই পুস্তক নিয়ে আসতেন, ফেকায়ে মুহাম্মদী, নিয়ামতের দুনিয়া আখিরাত ইত্যাদি ইত্যাদি বই পুস্তক তারা আরো নিয়ে এটিয়ে আসতেন, এবং ওনাদের বাড়িতেই বৈঠক হতো। এটা উনি আলোচনা করেছেন। উনি বলেছেন, আমার দাদাজি, দাদার নাম ছিল আসরউদ্দিন, আর দাদার বড় ভাই ছিলেন আসরউদ্দিন সাহেবের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল আশেকুল্লাহ। আশেকুল্লাহ সাহেব ওনার দাদা, দাদার বাবার নাম ছিল আসরউদ্দিন। আশেকুল্লাহ সাহেব 20 বছর বয়সে যুদ্ধে চলে গিয়েছিলেন। কোথাকার যুদ্ধে বলুন তো? কাদের বিরুদ্ধে? ব্রিটিশ বিরুদ্ধে যুদ্ধে চলে গিয়েছিলেন 20 বছর বয়সে।
যখন ফিরে আসেন যুদ্ধ থেকে তখন তার বয়স হলো 50 বছরের বুড়া। তার মানে 30টি বছর তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের মাঠে কাটিয়ে ফিরে এসেছেন। 30 বছর যুদ্ধ করেছেন ইংরেজদের বিরুদ্ধে। আপনাদের এই ধানি খোলার মানুষ। সম্মানিত উপস্থিতি, বালাকোটের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। পায়ে গুলি লেগেছিল, ময়মনসিংহের বাসায় লেগেছেন, উড়াতে গুলি লেগেছিল, মানে এখানে উড়াতে গুলি লেগেছিল। তিনি বালাকোটের যুদ্ধ থেকে পালাতে সক্ষম হয়েছিলেন। দীর্ঘদিন যুদ্ধের পরে দাদাজি যখন ফিরে আসেন তখন তার বয়স ছিল 50 বছর। 20 বছর বয়সে তিনি যুদ্ধে চলে গিয়েছিলেন। 1831 সালের মে মাসে তো যুদ্ধ, তাই না? 1246 সালে। তাহলে দেখো অবস্থা এই ধানীখোলা। আমার বড় ভাই বলছেন সম্ভবত কাফি সাহেব এসেছিলেন। ইতিহাসের খবরটা আমি আবার আপনাদের দিয়ে যেতে চাই। কাফি সাহেবেরও জন্মেরও প্রায় 85 বছর আগে এখানে আহলে হাদিস নেতৃবৃন্দ এসেছেন। কাজে এই বিষয়বস্তু দিয়েছেন, একটু কান পেতে শুনতে হবে। औरू का है प्याम और मेरा प्याम और है, इश्क दर्द मन का तर्ज कलाम और है। तरालाए तायरे ज़ेर दाम तो सुन चुके हो तुम, ये भी सुन लो कि नालाए तायरे बाम और है। औरू का है प्याम और, আল্লামা ইকবাল বলেন অন্যের ভাষণ অন্য রকম, অন্যের বক্তব্য অন্যরকম। মেরা পয়াম আর হ্যায়, আমার ভাষণ আমার বক্তব্য অন্যরকম। নালায়ে তায়রে জের দাম তো শুন চুকে হতম, খাঁচায় বন্দি পাখির গান তো তোমরা অনেক শুনেছ। উন্মুক্ত বিহঙ্গ যে স্বাধীনভাবে উড়ে বেড়ায় তার গান একটু শুনে নাও। আল্লামা ইকবালের কথা। খাঁচায় বন্দি পাখির গান আর মুক্ত পাখির গান এক নয়। সম্মানিত উপস্থিতি, আমি এখন গোড়ার দিকে ফিরে যাচ্ছি। আহলুল হাদিস বিষয়টা কি, এটা আপনারা অনেক বই পুস্তক হয়তো পড়েছেন। আমি আমার ভাব মতো বিবরণ সংক্ষেপে দিয়ে আসছি। হয়তোবা 3টা ভাগে আমি ভাগ করব। আহলে হাদিস, তার বৈশিষ্ট্য, উপমহাদেশ, আজাদী আন্দোলন, আমাদের কর্তব্য। খুব সংক্ষেপে টেনে আসবো আমার বক্তব্য। ওই দিক থেকে যারা ঘুমিয়ে আছো তারা জেগে যাও, বসে যাও, উঠে যাও, কেন তাওহীদ একটি ইঙ্গিত দিয়ে গেছে আমাদের কর্তব্য প্রসঙ্গে। আহল মানে হলো পরিবার, আহল মানে হলো বাসিন্দা, আহল মানে হলো অধিকারী, আহল মানে হলো ধারক, আহল মানে হলো বাহক, আহল মানে হলো যারা তত্ত্বাবধান করে তারা হলো আহল। আর হাদিস অর্থ হলো আল্লাহর কালাম, হলো আল্লাহর হাদিস, আর রাসূলের হাদিস হলো রাসূলের হাদিস। আল্লাহর কালাম হাদিস নয়। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ পাক উত্তম হাদিস অবতীর্ণ করেছেন। সেটা কোনটা? কোরআন। আর রাসূলের হাদিস তো হাদিসই, বিস্তারিত বিবরণে আমি যাব না। ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, ইন্না খায়রাল কালামি কালামুল্লাহ। আর নবীর হাদিস হলো মা উসিরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাওলান আও ফি'লান আও তাকরিরান। আল্লাহর নবীর কথা, কাজ এবং আল্লাহর নবীর সম্মতি সব হলো কি? হাদিস। তাহলে আল্লাহর কালাম ও হাদিস, আর রাসূলের কালাম কি? দুটোকেই যারা মানে, দুটোকেই যারা জানে, দুটোকেই যারা প্রচার করে, দুটোকেই যারা প্রতিষ্ঠার সংগ্রাম করে, দুটোর বিরুদ্ধে যখন কোন ধরনের বিরোধিতা চলে, বিকৃতি চলে, অপব্যাখ্যা চলে এবং বর্জন করা চলে, তখন যারা মাঠে ময়দানে কলমে সংগ্রাম করে তারা কারা? তারা কারা? ও ভালো করে সামনের থেকে শুধু কথা বলছেন। আপনার প্রসঙ্গে আপনার জ্ঞান থাকতে হবে। সেই জ্ঞানটুকু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আহলুল হাদিসের বৈশিষ্ট্য খুব সংক্ষেপে। থাকুন থাকুন থাকুন, কিছু করে না ভাই, রাখেন রাখেন রাখেন। এখন সম্মানিত উপস্থিতি, আজকের এই ধানীখোলার মাঠে লক্ষ
লক্ষ জনতার সামনে আমি উপস্থাপন করতে চাচ্ছি যে আহলুল হাদিস যে মুসলিম হবে তাকে আহলুল হাদিস মুসলিম হতে হবে। কেন? যে আল্লাহর নবীর হাদিস, আল্লাহর হাদিস দুটোকে যারা মানে তারা কারা? বেশ, আজকাল কিন্তু বিভিন্ন ধরনের কথা চলছে। আমরা সহি আকীদা, আমরা সহি হাদিস মানি, আমরা সহি কথা বলি। কথার মধ্যে মায়ের পেচ আছে না সোজা কথা? কথার মধ্যে মায়ের পেচ আছে, কথার মধ্যে মায়ের পেচ আছে। সহি আকীদার কথা বলে আহলে হাদিস মুখে নিতে চায় না, এড়িয়ে চলতে চায়। শুধুমাত্র সহি আকীদা মানার নাম আহলুল হাদিস নয়, সহি আমলের নাম আহলে হাদিস। সহি হাদিস আসার পরে সকল কিছু বর্জন, সেটার নাম আহলুল হাদিস। আহলুল হাদিস সামাজিক ভাবে যারা মেনে চলে তারা আহলে হাদিস, শুধুমাত্র সহি আকীদার নামে আহলুল হাদিস নয়। এটা আপনাকে বুঝতে হবে। আবার কিছুদিন আমিল বলে, রফুল আইদিন বলে করে, তারপরে দেখা গেল সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত, ধরা পড়লেই বলে আমি আহলে হাদিস। নো নেভার। এটা আহলে হাদিসের আকীদা নয়, এটা আহলে হাদিসের বিশ্বাস নয়, এটা আহলে হাদিসের চাল চলন নয়, এটা আহলে হাদিসের নীতি নয়, এটা আহলে হাদিসের বিশ্বাস নয়। আপনি বুঝতে হবে আহলে হাদিস কাকে বলে। আহলে হাদিসের একটা ভারসাম্যপূর্ণ নীতি রয়েছে। আকীদার ক্ষেত্রে আল্লাহর নবীর যে আকীদা, সাহাবীদের যে আকীদা, তাবেঈদের মধ্যে বাছাই করা তাবেঈদের যে আকীদা, সেইটা যারা ফলো করে তারা হলো কি আহলুল হাদিস। খারেজি, শিয়া, মুতাজিলা, কাররামিয়া থেকে শুরু করে পরবর্তী যুগের যারা কাদিয়ানি বা ইত্যাদি ইত্যাদি, তাদের সাথে আহলে হাদিসের কোনো সম্পর্ক আছে? নাই। যারা রাষ্ট্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে, অস্ত্র ধারণ করে, খুন করে, বোমা মারে, তাদের সাথে আহলে হাদিসের কোনো সম্পর্ক আছে? নাই। আহলে হাদিসরা অস্ত্র ধরে ব্রিটিশের বিরুদ্ধে, আহলে হাদিসরা অস্ত্র ধরে শিখদের বিরুদ্ধে, আহলে হাদিসরা অস্ত্র ধরে মুশরিকের বিরুদ্ধে, আহলে হাদিসরা অস্ত্র ধরে যারা আক্রমণ করে বসে তাদের বিরুদ্ধে। আহলে হাদিসরা কখনো মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরে না। খুব ভালোভাবে মাথায় তুলে নিন, প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানেও দেখি কিছু কিছু লিফলেট হাতে পড়ে গেল, আহলে হাদিস জিহাদ করেছে, যুদ্ধ করেছে, এখন তারা কেন জিহাদ করে না? আরে বোকারে আহম্মক, আহলে হাদিস যুদ্ধ করেছে ইংরেজদের বিরুদ্ধে, আহলে হাদিস যুদ্ধ করেছে শিখদের বিরুদ্ধে, আহলে হাদিস যুদ্ধ করেছে মুশরিকদের বিরুদ্ধে। তুমি মুসলমানের বিরুদ্ধে আহলে হাদিস উস্কে দিচ্ছ কেন? কোথাকার কথা কোথায়? কোন গায়ের বাছুর কোন ষাঁড়ের পিছনে লাগাই দিচ্ছে? বোঝার চেষ্টা করো, জ্ঞান বেশি দিতে চেষ্টা করো না। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসের এই হলো 1 নম্বর। 2 নম্বর বৈশিষ্ট্য, কোরআন এবং হাদিস যেখানে আছে সেখানে আহলে হাদিসরা নিজেদের জ্ঞান খাটায় না, নিজেদের বুদ্ধি খাটায় না, নিজেদের বিবেচনাকে প্রাধান্য দেয় না। কোরআন এবং হাদিস যেখানে আছে তার বিরুদ্ধে যদি আপনি জ্ঞান খাটান, বুদ্ধি খাটান, তার পরিণতি কি? সেদিন বলছিলাম ওইখানে মিশরে এক ডক্টর সাহেব ছেড়েছেন, কালাম হলো নবী নূহ ডাকছেন তার পুত্রকে, নূহ বলছেন তার পুত্রকে, ইয়া বুনাইয়া রকাব মা'না ওয়া কানা ফি মা'জিল। ছেলে দূরে বসেছিল, বাবা ডাকছে, আয় বাবা আয়, বন্যা এসে যাচ্ছে, বাবারে নৌকায় ওঠ, জীবনটা তোর বাঁচুক। এটা কি ওহীর কথা, নবীর কথা। কাকে বলছেন? ছেলেকে। ছেলে বলছে কি, সাআবিলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। যুক্তি উপস্থাপন করছে, তর্ক উপস্থাপন করছে। বাবাকে বলে তুমি বুঝো কি? দেখো আমি কি করে দেখাই, উঁচু পাহাড়ের উপরে আমি চড়ে যাব, আমি সাঁতার কাটা জানি, আমি পাহাড় বেয়ে উঠতে জানি, উপরে আমি চড়ে যাব, ইয়াসিমুনি মিনাল মা, ওই পর্বত আমাকে বাঁচাবে। নূহ বলে ওহীর কথা, আর ছেলে বলে কি হালা বাইনাহুমাল মাউজ,
কানা মিনাল মুগরাকিন। বাবা এবং পুত্রের মধ্যে কথা চলছে, বাবা ডাকছে নৌকায় ওঠার জন্য, ছেলে তর্কের পরে তর্ক করছে, হঠাৎ করে পাহাড়ের মতো একটা ঢেউ এসে বাপ বেটাকে বিচ্ছিন্ন করে দিল। পুত্রের পরিণতি কি? পানিতে ডুবে মরা পৃথিবীতে, আখিরাতে কি? জাহান্নাম। সুতরাং কেউ ওয়াহির সামনে, কোরআনের সামনে, হাদিসের সামনে নিজের জ্ঞান ব্যবহার করতে যাবেন না, নিজের ব্রেন ব্যবহার করতে যাবেন না। সর্বপ্রথম যে জ্ঞান ব্যবহার করেছিল ওয়াহির সামনে সে কে? শয়তান ইবলিস। আউয়ালু মান কাসা ইবলিস। কাজে এই কাজ করতে যাবেন না। আহলে হাদিসরা কখনো এই কাজ করতে যায় না। সারেন্ডার আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে আদেশ সারেন্ডার। আল্লাহর নবী বলেন, লা তুসরুল ইবলা ওয়াল গানাম, তোমরা উট এবং ছাগল বা বকরির দুধকে জমা করে রেখো না ৩-৪ দিন বিক্রি করতে যাবে ধোকা দেওয়ার জন্য, তাই না? আপনারা গাইতেই বাজার নেন নাকি? গাই ৩ দিন পর্যন্ত দোয়ায় না, ওলানটা খুব বড় হয়, মানুষ মনে করে দুধ হবে ৫-৭ কেজি, আসলে তো হয় ১ কেজি। আল্লাহ নবী বলে দিলেন এই কাজ করবা না। যদি করো, তারপরে যদি মালিকে দেখে দ্বিতীয় দিন দুধ হয় ১ কেজি, প্রথম দিন ৫ কেজি, ওইটা ফেরত দেওয়ার অধিকার আছে। ফেরত দেওয়ার সময় ১ সা পরিমাণ খেজুর দিয়ে দেবে। ১ সার ওজন কতটুকু? না ৩.৫ কেজি। এখানেও কিয়াস, এখানেও কিয়াস। কিয়াস নিয়ে আমি আজকে আলোচনা করবো না, পূর্ণাঙ্গ বক্তব্য দিব। এখন কিয়াস বলছে আল্লাহ নবী বলে ১ সা খেজুর দেবে। কিয়াস বলছে যে না, দুধের বোতলে দুধ দিতে হবে, না হলে দুধের বোতলে তার টাকা দিতে হবে। খেজুর দেবে কেন? দুধ হলো ৫-৭ কেজি, খেজুর দুধ দিতেই হয়, দুধের মাপে খেজুর দিতে হবে। ৫ কেজিও ১ সা, ১০ কেজিও ১ সা, ১০ দিন দুধ খেলে ওই ১ সাই। এটা বিবেচনায় ধরে? হাদিস কোথায়? হাদিস বুখারীতে, হাদিস মুসলিমে রয়েছে। বিবেচনা করে বলল যে তাহলে এই হাদিস ঠেকানো যায় কি দিয়া? ঠেকানো যাবে কি দিয়ে? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা ফকি না, তার বিদ্যার ত্রুটি ছিল, তিনি হাদিস ঠিক মতো বুঝতেন না। অথচ আবু হুরায়রা ফার্স্ট, আনাস সেকেন্ড, দুইজনের মধ্যে দূরত্ব কতটুকু? অর্ধেক। উনি ৫,০০০-এর উপরে, ইনি হলেন ২,০০০ সামান্য কিছু। ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে দূরত্ব কত? অর্ধেকের কম। এখন যদি খালি এক আবু হুরায়রা ফকি না বলে ঠেকায় দিতে পারে, তাহলে কি পরিমাণ হাদিস নষ্ট করা সম্ভবপর হয়? আমি আর বেশি দূর আগাইলাম না। এইখানে আহলে হাদিসরা দাঁড়িয়ে গেলেন, এটা চলবে না। আবু হুরায়রা ফকি, তোমার কি আছে? ধরুক বা না ধরুক, সহিহ হাদিস সহিহ বুখারীতে শুদ্ধ সনদে এসেছে ১০ কেজি হলেও ১ সা ফেরত, ২০ কেজি হলে ১ সা ফেরত, ১ মণ হলে ১ সাই ফেরত দিতে হবে, যেহেতু এটা আল্লাহর নবীর ফরমান। আর কিয়াস নামে বেশি বললাম না। ফতোয়া দিয়ে দিল বেল খাওয়া হারাম। বেল খাওয়া হারাম আবার কি হবে? যে কিয়াস এই কারণে। বেল যদি ফাটাইয়া, বড় বেল ফাটাইয়া যে পথের মধ্যে রাখেন, দূর থেকে দেখা যায় কচ্ছপের মতো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কচ্ছপ খাওয়া হানাফি মাযহাবে কি জায়েজ না নাজায়েজ? যেহেতু কচ্ছপের মতো দেখা যায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কচ্ছপ খাওয়া হারাম, সুতরাং বেল খাওয়া হারাম। বেল ফাটায় বাই করেন, মাঝখান থেকে যে বের হবে দেখতে কেমন? সোজা পায়খানার মতো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেটার সাথে যেটা মিল পড়বে সেটার সেই হুকুম হয়ে যাবে কিয়াসি কায়দায়। সুতরাং বেলের ভিতরে যে দেখতে পায়খানার মতো, পায়খানা যেরকম হারাম, বেল ওইরকম হারাম। কিয়াস, কিয়াস নামের কথা বলছি না। আহলে হাদিস বলে ওই কিয়াসের ঝাঁটা মেরে বিদায় করো ওই কিয়াসকে। ওটা শয়তানি কিয়াস, ওটা ইবলিসি কিয়াস। যেখানে সহিহ হাদিস আছে সেটাই মানতে হবে, কোনো কিয়াস ফিয়াস নাই। দরকার বলে সেটা দেখা যাবে। আমরা কিয়াসকে অস্বীকার করি না, কিন্তু কিয়াসের আদৌ প্রয়োজন আছে কিনা? কিয়াস বলছে যে যেহেতু রাস্তায় বাতি জ্বালানো জায়েজ, যেহেতু মসজিদে বাতি জ্বালানো জায়েজ, সুতরাং কবরেও বাতি জ্বালানো জায়েজ। কিয়াস হাদিসে বলছে যে কবরের মধ্যে বাতি জ্বালানো যাবে না,
ওরা হাদিস বাদ দিয়া কিয়াস নিয়ে আসলো। রাস্তায় জ্বালেন যদি সমস্যা না হয় তাহলে ওখানে সমস্যা কি? আগে মোবাইল ছিল না, মাইক ছিল না, কিচ্ছু ছিল না। তো এইটা যদি আবিষ্কার করা জায়েজ হয় তাহলে মিলাদুন নবী আবিষ্কার জায়েজ হবে না কেন? কিয়াস। আরে ভাই এটা ইবাদত। মাইকে ওয়াজ করলে কি পরিমাণ সওয়াব বেশি হবে, মোবাইলে কথা বলে কি পরিমাণ সওয়াবের নিয়তে করি নাকি? এটা ইবাদত নাকি? তুমি করতেছো ইবাদতের নিয়তে, সওয়াবের নিয়তে, ওইখানে বেদাত হয়। আর তুমি মাইক আর মোবাইলকে কিয়াস করে দিলে মিলাদুন নবীর সাথে। মাইক এবং মোবাইল যেহেতু জায়েজ, তোমার মিলাদুন নবীও জায়েজ, তাই না? ইজমা, খুব সংক্ষেপে অন্য লাইন দিয়ে কথা বলে আসছি আমি। ইজমা মানে না বলে আহলে হাদিসরা ইজমা মানে না, ইজমা মানে না। নওয়াব সিদ্দিক হাসান খানের বিরুদ্ধে মহা অভিযোগ, ইজমা মানে না, না পড়া না আসে না বলল। ইজমা কি? বাবার ঘরে 4 ইমামে 4 বার সালাত আদায় করতে, শুনেছেন তো? ডক্টর মুজাফফরের বক্তৃতা জায়গায় জায়গায় হয়। একই সময় মাযহাবী দ্বন্দ্ব, মাযহাবী গন্ডগোল, মাযহাবী হিংসা বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেল, একজন ইহুদি একজন খ্রিস্টানকে যেরকম ঘৃণা করে, একজন মুশরিক যেরকম আরেকজন ইহুদিকে যেরকম ঘৃণা করে, তার চেয়ে একজন মাযহাবের লোক আরেকজন মাযহাবী লোককে বেশি ঘৃণা করে। ফতোয়া দিয়ে দিল আল বাহরুর রায়কে। মুফতি সাকালায়েন জাইনুদ্দিন ইবনে নুসাইম এত বড় আলেম হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ আসবাউন নাজায়ের সেটা আবার উল্লেখ করেছেন যে শাফি মাযহাবের ছেলে মেয়েদের সাথে হানাফি মাযহাবের ছেলে মেয়েদের বিয়ে জায়েজ হবে কিনা। অনেকেই বলেন যে না, এটা জায়েজ হবে না। তবে ছেলে দিয়ে মেয়ে আনা যাবে, কিন্তু মেয়ে বিয়ে দেওয়া যাবে না। কারণ কি? যে তানজিলাম বিহিম মানজিলাত আহলিল কিতাব, শাফিদেরকে খ্রিস্টানের সাথে তুলনা করতে হবে। যেহেতু খ্রিস্টানদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যায় না, খ্রিস্টানের মেয়ে আনা যায়, সুতরাং হানাফিদের কাছে মেয়ে, শাফিদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তাদের মেয়ে আনা যাবে। বিশাল কিতাবে লেখা। আমি আর বেশি কিছু বললাম না। এমনটা হিংসার পর্যায়ে নিয়ে গেছেন, তা তো আপনারাই খুব ভালো করে বোঝেন। আমি তখন চিটাগাং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। ডক্টর আব্দুল্লাহ ফারুক ডিপার্টমেন্টের চেয়ারম্যান। সেখানে একটা বাচ্চা ছেলে তাকে গার্জেন বানিয়ে দিয়ে আসছে। তার বড় ভাই ডক্টর আব্দুল্লাহ ফারুককে সন্ধ্যার সময় বেড়াতে এসেছে। মাগরিবে রক্ত হয়ে গেল ডক্টর আব্দুল্লাহ ফারুকের বাসায়। আমরা দুজনেই উজু টুজু করে এসেছি, দাঁড়িয়েছি। ডক্টর আব্দুল্লাহ ফারুক ইমামতি করবে কিংবা আমি করব, দুইজনে ঠেলাঠেলি করতে পিচ্ছি যে আল্লাহু আকবার করে ইমামতি করা শুরু করে। অথচ পরে হেদায়েতের নূর ইমামতি শেষ হল, দুইজন ঠান্ডা হয়ে গেলাম। পরে বললাম, আমরা দুইজনে ধাক্কাতাই করতেছি, কে ইমামতি করবে? আপনাকে গার্জেন বানিয়ে দিয়েছে, এই হেদায়েতুন নূর পড়া ছেলে কি করে সামনে ইমামতি করতে গেল? আমিও তো বুঝতে পারলাম না, একটু সহজ ছিল মানুষ। আমি বললাম আমি বুঝতে পেরেছি, ওদের উস্তাদরা শিখিয়ে দিয়েছে আহলে হাদিসের পিছনে নামাজ হয় না। কাজেও চিন্তা করেছে এরা যতই গার্জেন হোক, যতই ভালো হোক, যতই শিক্ষিত হোক, বানারস জামিয়া সালাফিয়ার পাশ করা লোক ডক্টর আব্দুল্লাহ ফারুক, এত বড় ডক্টর, আলিগড় থেকে ভালো শিক্ষিত। শেখ বিন বাজের কাছে আমার বসার সুযোগ হয়েছে। আল্লামা উসাইমিন আমার ডাইরেক্ট ওস্তাদ। খতিব ওবায়দুল হকের কাছে সহিহুল বুখারী পড়েছি। ছোটখাটো যাই করি না কেন, পিচ্ছি হেদায়েতুন নূর পড়া ছেলে, ওর বিশ্বাস যে এদের পিছনে নামাজ হবে না, আমার ইমামতি করতে হবে। হিংসা, বিদ্বেষ, অহংকার কোন পর্যায়ে! এই তো করছেন। সম্মানিত উপস্থিতি, আমরা হিংসা করি না, বিদ্বেষ করি না। আল্লামা আব্দুল্লাহ আল কাবি সাহেব বই লিখে গেছেন আহলে কিবলার পিছনে সালাত। আহলে হাদিসরা যদি দেখে একটা লোক শিরক করে না, একটা লোক বেদাত করে না, একটা লোক বেদাতের দিকে আহ্বান জানায় না, যদি তার আকীদা ভালো থাকে, হানাফি হওয়া সত্ত্বেও তার পিছনে আহলে হাদিসের সালাত আদায় করা জায়েজ। আমরা হিংসা করি না। আপনারা তারাবির সালাত আল্লাহ নবীর থেকে বর্ণিত কত রাকাত? কত? 8। আর বেতের কত? 11। হাদিস আমের পড়ছি না সহিহুল বুখারীর, যেহেতু আমার বহু দূরে টেনে আসতে হবে, আমি শুধু উপমা দিয়ে আসছি আপনাদের সামনে।
পড়লেন। এখন ওনারা ঘোষণা, যারা 11 রাকাত পড়বেন তারা পিছে যান, 8 রাকাত পড়েন পিছে যান, সামনে দাঁড়ায়েন না, এই মসজিদে তাদেরকে সালাত আদায় করতে দেওয়া হবে না। যারা জোরে আমিন বলবেন তারা এই মসজিদে আসবেন না। যারা পা একেবারে ভালো ভালো আমরা ধোঁকা খেয়ে যাই, খুব সহি আকীদার কথা বলে, সুযোগ পাইলেই এই পা নিয়ে কথা বলে যে বংশালে না শরীরুল্লাহ কোথায় সালাত আদায় করতে গেলাম, এমন ভাবে পাশ এগানো শুরু করলো, ফাঁক করতে করতে বেচারা বেশ লেগে পড়ে গেল। আপনারা তাদেরকে দাওয়াত দেন, সুযোগ পাইলেই মাইকটা দিয়ে দেয়, সুযোগ পাইলে উল্টা কথাটা বলে দেয়। ওইটা কেউ কোনোদিন করে? অসম্ভব কথাবার্তা। অত ছড়াইতে হবে কেন? অত ছড়ানো সম্ভবপর নয়। ওই নিয়ে আমি আর কথা বলছি না, ওটা অন্যের জন্য ছেড়ে দিচ্ছি। আহলুল হাদিসরা সোজা কথা, যা যখন যেখানে যে সহিহ দলিল পাবে সেইটাকে মেনে নেওয়াই আহলে হাদিসের বৈশিষ্ট্য। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি খুব দ্রুত অন্যদিকে চেপে আসছি। আহলে হাদিসের পরিধি এখন এনারা অন্য প্রসঙ্গ ধরেছেন। মুহাদ্দিসরা আহলে হাদিস, আহলে হাদিস। আমার বড় ভাইয়ের সাথে কিন্তু আমার সাথে কিছু কিছু খুন ফোড়া হইতো কথায় কথায়। রিয়াদে যখন যাইতেন টাইতেন, খুব ফ্র্যাঙ্ক মানুষ, উনি বলতেছিলেন এটা মুহাদ্দিসিনদের জামাত। আমি বললাম যে না, শুধু মুহাদ্দিস নন, সব যারা মুহাদ্দিসের তরিকায় চলে তারাও আহলে হাদিস। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা মানলাম, যাও, নাহলে তো আমরা এই সমস্যায় পড়বো। মুহাদ্দিসিনদের জামাত ঠিক আছে, যারা হাদিস পড়ান তারাও আহলে হাদিস। আর যারা হাদিস পড়েন না, পড়ান না, হাদিস অনুযায়ী চলেন, তারা কি? তাদেরকে আহলে হাদিস বলা যাবে কি যাবে না? বলুন তো, তাদেরকে আহলে হাদিস বলা যাবে? শুনুন, হাদিসটা যেহেতু কমজোর, ওটা আমি বলি না। শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, কানা নাসু ফি আসরে সাঈদ ইবনে মুসাইয়্যিব ওয়া যুহরি ওয়া মালিক ওয়া সুফিয়ান লা ইয়ারাউনাল খাওদা ফির রায়। সাঈদ ইবনে মুসাইয়্যিবের যুগে, ইমাম যুহরির যুগে নারায়ণ তাবেঈ, তাবে হলেন ইমাম মালিক এবং সুফিয়ান ইবনে ওয়াইনা, সুফিয়ান আস-সাউরি। এদের যুগে কেউ রায় দিয়ে কথা বলতো না, কিয়াস করতো না। ওয়া কানা নাসু ক্বাবলা আল-মিআত আর-রাবিআ গায়রা মুজমিঈনা আলা মাযহাবিন বিআইনিহি। 400 হিজরি শতকের আগে কোন মানুষ কোন মাযহাব মানত না, নির্দিষ্ট কোন মাযহাবের অনুসারী ছিল না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি নামে কোন মাযহাবই ছিল না। তারা কি মানতেন? তারা কোন মাযহাব মানতেন বলুন? কোন মাযহাবের উপরে ছিলেন? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 400 হিজরি শতকের আগে যার কোন মাযহাবের অস্তিত্ব ছিল না, এই 400 হিজরি শতকের আগের মানুষগুলা কোন মাযহাবের উপরে ছিল বলেন? আহলে হাদিস শব্দটা ওইভাবে আমরা না বলি, এইভাবে বলি যে তারা হাদিস পন্থী ছিলেন, কোরআন পন্থী এবং হাদিস পন্থী। কোন মাযহাবের তখন জন্মই হয় নাই। এনারাই আবার উল্টা আক্রমণ করেন, যারা মাযহাবই মানে না, এরা মুসলমানই না। যদি বলতো যে কোরআন মানে না, হাদিস মানে না, এরা মুসলমান না, সেটা বলছে না, বলছে মাযহাব মানে না, এরা মুসলমান না। সম্মানিত উপস্থিতি, এই একদিক তারা শুরু করলেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, কানাল ইমাম আল বুখারী ওয়া আবু দাউদ মিনাল মুজতাহিদিন গায়রু মুকাল্লিদিন। ইমাম বুখারী এবং আবু দাউদ দুইজনে মুজতাহিদ ছিলেন, 20 খণ্ডে দেখছেন। তারা নিজেরাই মুজতাহিদ ছিলেন। ইমাম মুসলিম এবং ইমাম নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে খুজাইমা, আবু ইয়ালা এবং বাজ্জার কানু আলা মাযহাবে আহলুল হাদিস। এরা আহলে হাদিস মাযহাবের উপর ছিলেন। তার মানে আহলে হাদিস মাযহাব, মাযহাব মানে কোন ব্যক্তি কেন্দ্রিক নয়, কোন মাযহাব কেন্দ্রিক নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুদা হাদিসের মাযহাব, কোন ব্যক্তি কেন্দ্রিক মাযহাব নয়। এটা আপনাদের মনে রাখতে হবে। যত কথা মাঠে ময়দানে ছড়ানো হোক না কেন, এখন বলবেন যে তাহলে অন্যান্য মাযহাবের লোকেরা কি আহলুল হাদিস না? আমি বলবো না, হ্যাঁ, তারা তো আহলুল হাদিসের আকীদা মানে। মাকদেসের যে কথা দেয় তুমি বক্তৃতা করো, মাকদেসে বলেছেন
যে ওখানকার সিন্ধের এবং মুলতানের বাসিন্দারা তারা আহলুল হাদিস, কিন্তু তাদের মধ্যে আবার হানাফি আছে না, কি কথায় আছে আহলুল হাদিস কিন্তু হানাফি। কথাটা বুঝতে পেরেছেন? আপনারা তো মনে করেন হানাফি মানেই হলো আহলে হাদিসের বিরুদ্ধে, আহলে হাদিস মানেই হলো হানাফির বিরুদ্ধে, কিন্তু উনি বলছেন যে হানাফি কিন্তু আহলে হাদিস, আহলে হাদিস কিন্তু হানাফি। এর কারণ কি? আকীদার দিক থেকে সব মুসলমান এক, সকল মুসলমান, পৃথিবীর সকল মুসলিম এক বাক্যে মেনে নিয়েছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যে আকীদার দিক থেকে আহলে হাদিস হতেই হবে, এতে কোনো দ্বিমত করাই যাবে না। মাসআলা মাসাইলের ক্ষেত্রে তারা একমত হতে পারেন নাই, কিতাবে ভাবে আছে। সুতরাং তখনকার যুগের হানাফিরাও আহলে হাদিস ছিলেন আকীদার দিক থেকে। আসুন আমি খুব দ্রুত আপনাদেরকে চাপিয়ে নিয়ে আসছি ভারত উপমহাদেশে। আমি ঢুকে পড়েছি, এখন আপনাদের সামনে আমি অন্য কথায় চলে যাচ্ছি। এখন এনাদের কথা যে এই যে আহলে হাদিস করো, এর সনদ কি আর ভিত্তি কি? সনদ এবং ভিত্তি সোজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি হাদিস পড়েছি আমার বাবার কাছে শাইখুল ইসলাম, তিনি হাদিস পড়েছেন আমার দাদা জসিমউদ্দিনের কাছে, জসিমউদ্দিন হাদিস পড়েছেন শাইখ আব্দুল ওয়াহাবের কাছে, শাইখ আব্দুল ওয়াহাব হাদিস পড়েছেন সৈয়দ নজির হোসেনের কাছে, সৈয়দ নজির হোসেন হাদিস পড়েছেন শাহ ইসহাকের কাছে, শাহ ইসহাক হাদিস পড়েছেন শাহ আব্দুল আজিজের কাছে, শাহ আব্দুল আজিজ হাদিস পড়েছেন শাহ ওলিউল্লাহর কাছে, শাহ ওলিউল্লাহ তৎকালীন ভারতের অনেক আলেমের কাছে হাদিস পড়ে, তারপরে মক্কা মদিনার আলেমদের কাছে হাদিস পড়েছেন। সহিহ বুখারী পর্যন্ত সনদ চলে গেছে, সহিহ বুখারী হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত চলে গেছে আহলুল হাদিসের সনদ। হানাফি সনদ আমি হাদিস পড়েছি শেখ ওবায়দুল হকের কাছে, তিনি হাসান আহমদ মাদানী এবং ওনাদের হাকিমুল উম্মতের কাছে, তারা পড়েছেন আনোয়ার শাহ কাশ্মীরের কাছে, আনোয়ার শাহ কাশ্মীরি মাহমুদুল হাসানের কাছে, মাহমুদ শেখ মাহমুদুল হাসান পড়েছেন তার উপরে আহমদ আলী সাহারানপুরে এবং তাদের যুগে আব্দুল গনি মুজাদ্দিদ ওনাদের কাছে, ওনারা পড়েছেন শাহ ইসহাকের কাছে, শাহ ইসহাক পড়েছেন আব্দুল আজিজের কাছে, শাহ আব্দুল আজিজের কাছে, শাহ আব্দুল আজিজ শাহ ওলিউল্লাহর কাছে, তারপরে উপর দিক হয়ে ইমাম বুখারী হয়ে আল্লাহর নবী পর্যন্ত চলে গেছেন। একটা হলো আহলে হাদিসের সনদ, একটা হলো হানাফিদের সনদ আল্লাহর নবী পর্যন্ত। মুজাফফরদেরও তাই, আহলে হাদিসের সনদও আছে, হানাফিদের সনদও আছে। আমাদের সনদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। খালি বেহুদা কথা বললে হবে না। এখন ওনারাই উল্টা আমাদের উপর অভিযোগ আনেন আমাদের নাকি কোনো সনদ নাই। আমাদের সনদ আছে, আপনাদের সনদ ঘেটে দেখুন। সহিহুল বুখারী, সহিহ মুসলিম সামনে নিয়ে আমিনের হাদিস খুঁজে পান না, রফুল আদানের হাদিস খুঁজে পান না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার কোন হাদিস খুঁজে পান না। আছে না নাই? আমি এনে বেশি কথা বলতে চাই না। সহিহ বুখারীর স্পষ্ট হাদিস, সহিহ মুসলিমের স্পষ্ট হাদিস সামনে নিয়ে হাদিস পড়াচ্ছেন যুগের পর যুগ, আর আমিনের বিরোধিতা করে যাচ্ছেন, রফুল আদানের বিরোধিতা করে যাচ্ছেন, এবং বিরোধিতা করে যাচ্ছেন ইমামের পিছনে সূরা ফাতিহা সহ, এমনকি তারাবির সালাতের বিরোধিতা করে যাচ্ছেন, 11 রাকাতের বিরোধিতা করে যাচ্ছেন। হাদিস নাকি খুঁজেই পান না। আমি একটা গান রচনা করেছি এর উপর ভিত্তি করে। শোনো বন্ধু শোনো, সহিহ বুখারী মুসলিমের কথা। টিকার পাজরে হাসিয়ার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, খালি টিকার পাজরে হাসিয়ার খাঁচার মধ্যে সহিহ বুখারী এবং মুসলিমকে এমন ভাবে বন্দী করে ফেলেছে যে তাদের মন থেকে ইলমের নূর উঠে গেছে, তাদের ভিতর থেকে ইলমের যে আলো সেটা চলে গেছে। কেন সম্মান করে না সহিহ বুখারীকে, সহিহ মুসলিমকে সম্মান করে না, সেখান থেকে হাদিস গ্রহণ করে না, সে হাদিসের উপর আমল করেও না, করায়ও না। মুহাম্মদ সাহিহান فقد اتفق المحدثون على أن جميع ما فيهما من المرفوع المتصل صحيح بالقطع وأنه يهون أمرهما فهو مبتدئ متبع غير سبيل المؤمنين। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এই দুটি এমন কিতাব যে এর প্রতিটি হাদিস যেটি ইমাম বুখারী থেকে নিয়ে আল্লাহ নবী পর্যন্ত একটা কানেক্টেড চেইন সনদ সহকারে মিলে গেছে। এই সকল হাদিসগুলো সেগুলা যেগুলা মারফু আল্লাহ নবী পর্যন্ত, সহিহুন বিল কাতা, অকাট্য নির্ভুল সত্য।
মুসলিম উম্মত হানাফি শাফি মালিক হাম্বলি সবাই সেটা মেনে নিয়েছে। আর যে কোনো একটা হাদিস নিয়ে যে অবহেলা করবে, অবজ্ঞা করবে, এড়িয়ে চলার চেষ্টা করবে, সে বেদাতি, সে বেদাতি, সে বেদাতি। এটা আমার কথা নয়, শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভির কথা। সহিহ বুখারী, এখন প্রশ্ন তোলে সহিহ বুখারী কি সব হাদিস আছে নাকি? বাইরে হাদিস টাদিস নাই আর সহিহ? দেখেন তো, আপনি বাজারে গেছেন, পোকালা বেগুনও আছে, মধ্যম ধরনের বেগুনও আছে, আলো বেগুনও আছে, তিন বেগুনের দামই সমান। আপনি কোন বেগুনটা নেবেন? আপনি পোকাটা নেবেন আর বলেন পোকা আলাটা খাওয়া কি সমস্যা? বিবেচনা শক্তি। আপনার জন্য হাদিসগুলা জমা করে শুদ্ধ করে দেওয়া হয়েছে, আপনি মানতে পারছেন না, আপনি শুধু ব্যাখ্যা আর অপব্যাখ্যা করে চলেছেন। আল্লাহর নবী বলুন তো, সারা দিনে যদি চাশতের সালাত আদায় না করতেন, কয় রাকাত সালাত আদায় করতেন? সারাদিনে, সারাদিন রাতে কয় রাকাত? ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া, হাফেজ আয-যাহাবী এবং ইমাম ইবনে তাইমিয়া তারা বলেছেন যে আল্লাহর নবী দিন এবং রাতে চাশতের সালাত আদায় না করলে 40 ওয়াক্ত সালাত আদায় করতেন। কত ওয়াক্ত? 40 ওয়াক্ত না, 40 রাকাত। 40 রাকাত সালাত আদায় করতেন। ফরজ কয় রাকাত? 17। সুন্নাত কত রাকাত? 17 আর 12 কত হলো? 29। আর বাকি থাকলে কত? 11 না 20 থাকলো? শুভঙ্করের ফাঁকি 39 থেকে 300 গেলে কত থাকে বাকি বলেন তো? 39 থেকে 300 গেলে কত বাকি থাকে? হ্যাঁ, তালিবস্য মূর্ধন্যস্য দন্তস্য 300। এখন আপনার কত রাকাত বাকি থাকলো? 20 না 11? সব হিসাবে 11 রাত্রের সালাত। আল্লাহর নবীর সালাত 40 রাকাত, 17, 12, 29 বাকি থাকলো কত? 11 বাকি থাকবে। এটাই কারেক্ট, এটাই রাইট, এটাই সহিহ বুখারীর হাদিস। মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। আল্লাহর নবী রমাদান হোক, রমাদানের বাইরে হোক, কখনো 11 রাকাতের বেশি পড়েন নাই, কোনো হিসাবেই না। আপনারা 20 রাকাত পড়বেন আপনাদের ব্যাপার, নফল হিসেবে যদি পড়েন সালাতুল লাইলে মাসনা মাসনা। কিন্তু যারা 11 রাকাত পড়বে তার বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, যদি কটাক্ষ করেন, যদি আক্রমণ করেন, যদি কোনো প্রশ্ন তোলেন, আপনার সমস্যা হবে, গুনাহগার হবেন। আপনি বললে আপনারটা পড়েন, আপনার ব্যাপার, আমি আপনাকে কিছুই বলতে যাব না। বিরোধিতা করেন কোন সাহসে? আল্লাহর নবী বলেন যে ব্যক্তি জোরে আমিন বলেন, সহিহ বুখারীর হাদিস, ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ইমামের পিছনে জোরে আমিন পড়লো, আমিন বলার সাথে সাথে ফেরেশতারা আকাশে আমিন বলে। দুইজনের আমিন যখন মিলে গেল, কোইনসাইড করলো, ক্রস হয়ে গেল, এই আল্লাহর বান্দার অতীতের সকল সাগিরা গুনাহ মাফ হয়ে যায়। আর আপনি কিয়াস করে বলেন যে জোরে আমিন বলতে ডিস্টার্ব। চিন্তা করেন কোথাকার কিয়াস কোথায়। আপনি না পড়েন, না পড়েন, আমরা বলবো না যে আস্তে আমিন বলে সালাত হবে না, এটা তো আমরা কখনো বলি নাই। কিন্তু আপনি জোরে আমিন বলে ডিস্টার্ব হবে, এটা আপনি কোন সাহসে বলেন, কোন নীতিতে বলেন? আসুন, এখন আপনার ভারত উপমহাদেশে চলে এসেছিলাম, আবার একটু পিছিয়ে ফিরে গেছি। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন তুলেছেন যে আহলে হাদিস নামে কোনোদিন কিছুই ছিল না, পরবর্তী আবিষ্কার। বইও লিখে ফেলেছে একজন আহলে হাদিস এবং নানান কিছু নিয়ে বই লিখে ফেলেছে, সালাফ এবং সালাফিদের আকীদার পার্থক্য লিখে ফেলেছে। সেটা না আমার লেখালেখি চলছে, সেটা না আমি এই মুহূর্তে কথা বলছি না, সেটার জবাব আমি সময় মতো আপনাদের সামনে আসবে, ভালো হবে। ডক্টর মুজাফর লেগে আছে কিছুটা আমার সাথে, আল্লাহ যদি তৌফিক দান করে তখন আমি বলবো। আমি বলি আহলুল হাদিস ছিল 4 মাযহাবের আগের মাযহাব যেটা, সেটাই আহলুল হাদিস। আপনারা খুঁজে পান না, মানে আগেরটা খুঁজে পাচ্ছেন না, পরেরটা খুঁজে পাচ্ছেন। আমি হানাফি শাফি মালিকি হাম্বলির ব্যাপারে আমি কোনো ফতোয়া দিতে যাব না। এটা যদি আপনারা যে সাইনবোর্ড লাগান, সহিহ হাদিসের উপরে আমল করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, আপনারাও জান্নাতে চলে যাবেন। কিন্তু বিতর্ক, ভুয়া বিতর্ক করতে আসবেন না। 4 মাযহাবের সৃষ্টির আগের মাযহাব যেটা, সেটাই হলো আহলে হাদিসের মাযহাব, সবচেয়ে পুরান মাযহাব।
এমনকি ইমাম ইবনে তাইমিয়া বলেছেন মিনহাজুস সুন্নাহ, তোমার কাছে বললাম যে ফোনে একটু আমার বিষয়টা জানিয়ে দিও, কাবলা আইয়াখলুকাল্লাহু আবা হানিফা ওয়া শাফি ওয়া মালিক ওয়া আহমদ ইবনে হাম্বল, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল সৃষ্টি হওয়ার পূর্বে একটা মাযহাব ছিল, সেটা আহলে হাদিসের মাযহাব। এটা আমার কথা নয়, আপনারা শুধু একটু পড়ে দেখুন, ঘেটে দেখুন। তাই বলে বলবেন যে আহলে হাদিস মাযহাব আবার হয়ে গেল, আমরা না মাযহাবের বিরোধিতা করি? ভাই মাযহাব অর্থ এখানে আমাদের বিরোধিতার জায়গা হলো এই যে একটা কিছু ধৈর্য আছি, যা বলেছে হাদিস ডাইনে বামে যতই আসুক না কেন আমাদের ওইটাই ধরে থাকবো, তার বাইরে যাবো না। এইটা হলো এক মাযহাব। আরেক মাযহাব হলো সহিহ হাদিস যেখানে পাবো ওইটাই মানবো, এইটা আমার মাযহাব। এই কথা বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিস সহিহ সেইটি আমার মাযহাব। মাযহাব মানে গন্তব্য, মাযহাব মানে মত, মাযহাব মানে ধরা একটা জিনিস মানা, এটার নাম হলো মাযহাব। ওই অর্থে যে মাযহাব সহিহ হাদিস যতই থাকুক না কেন জাহান্নামে গেলে ওইটা ধরেই যাবো, আমি আর ঘুরবো না। অনেক জায়গায় দেখি জাহান্নামে গেলে ওই পথ দিয়েই যাবো। ঘোরা টোরার কারবার নাই। উস্তাদে কম বুঝতো নাকি? উনি কম বুঝছেন, তোমরা কি বুঝো? আজকাল সহিহুল বুখারীর সহিহ হাদিস সামনে নিয়ে বলবেন আরে বুখারী তো পরের মানুষ, এ কি বড় হুজুরের ধারে কাছের লোক নাকি? কি কি ধরনের বিদ্যা তাদের, কি ধরনের কি শিখিয়ে দিচ্ছেন। আবার অন্যান্য ভাইয়ের আপনার রাগ করবেন না, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি শুধুমাত্র ভারত উপমহাদেশে আহলে হাদিসরা এসেছিলেন উমাইয়া আমলে। যখন ভারত জয় হয় তখন সাহাবী এবং তাবেঈদের মাধ্যমে জয় হয়, তখন আহলুল হাদিসরাই এসেছিলেন সিন্ধুতে এবং মুলতানে। এবং যদি কিছু হানাফি থেকে থাকেন তারা বদ্ধমূল হানাফি নন, এবং ফিকহের কিতাবে হাসিয়ায় যা কিছু লেখা আছে ওই মার্কা হানাফি নন এবং ওই মার্কা শাফি নন। যে একটা মাসআলার উদাহরণ দিব, আমি দিয়েছিলাম তোমার ওই কি বিরাট কোম্পানির ওখানে দিয়েছিলাম, একটু ফাজিল কথা হয়ে যায় যে আব্দুর রউফ সব কিছু কিছু বলতেন, আমার তো মুখ দেওয়াগুলো আসতে চায় না। এক ব্যক্তি ইমাম নিয়োগ দিবেন মসজিদে, আল্লাহ নবী বলেছেন ফালিয়াউমহুম আকরাউহুম, যার কিরাত ভালো সে ইমাম হবে। যদি কিরাত দুইজনের সমান হয় আলামুহুম বিসুন্নাহ, সহিহ মুসলিমের হাদিস, হাদিস যে বেশি জানবে সে ইমাম হবে। আকদামুহুম হিজরা, হিজরত যে আগে করেছে সে ইমাম হবে। এবং তারপরে হলো যার বয়স বেশি, যদি সমান সমান হয়ে যায়। এখন এগুলা তো মানলাম, তারপরে যদি সমান সমান হয়ে যায় তাহলে কি হবে? কিয়াস চললো, বলে যে যার বউ বেশি সুন্দরী সে ইমামতি করবে। আহসানুহুম যাওজাতান, সোজা ছোটখাটো কিতাবে লেখা নাই, আমি সেগুলো নাম বলছি না। এখন যদি সুন্দরী, কার বউ বেশি সুন্দরী, ইমাম সাহেবের বউ তাহলে হাজির করতে হবে। সব ইমাম সাহেবের বউ নিয়ে এসে হাজির হবে। তারপরে ঢাকার থেকে, লন্ডন থেকে, আমেরিকা নিয়ে সুন্দরী প্রতিযোগিতার যেগুলো মাপামাপি করে ফিতা টিতা দিয়া ওগুলা নিয়ে আসতে হবে। তারপরে ইমাম সাহেবের বউগুলাকে খুইলা টুইলা কাপড় চোপড় খুইলা টুইলা তারা পরীক্ষা করবে কার কোন জায়গায় কি ধরনের আছে। তারপরে গান গাওয়াইতে হবে, তারপরে নাচতে দিতে হবে, তারপরে ইমাম সাহেব ইমামতি করতে যাবে। আরো কথা আছে ফাঁকে, শেষে যে বলতেছে সবার বউ যদি সমান সুন্দরী হয়ে যায় তখন আসগারহুম যাকারান যাকারান, যার পুরুষাঙ্গ সবচেয়ে ছোট সেই ইমামতি হবে। ছোটখাটো কিতাবে লেখা না, অনেক বড় কিতাবে লেখা। এখন আগে তো বউ খুললেন, এখন সব ইমামের কাপড় খুলতে হবে। সম্মানিত উপস্থিতি, ফিকহের কিতাবে লেখা আছে, আমি বানিয়ে বলতেছি না। আপনারা তো হাসতেছেন, যদি আরো কিছু বলি আরো খারাপ মনে করবেন। একজনে তার পুরুষাঙ্গ দুই ভাগ করে ফেললো, ফাটায় ফেললো, দুই স্ত্রীর সাথে মিলন করলো। এখন গোসল কার ফরজ হবে আর কার ফরজ হবে না? বিশাল ফিকহের কিতাব, আমি নাম বললাম না। কত বড় গাধা, কত বড় গাধা এই মহান ফকিহ। পুরুষাঙ্গ দুই ভাগ করলে কোন কাজ চলবে? আর ফরজ গোসল হবে না, জানাজার গোসল হবে? ও তো আগেই মরবে, আর ফরজ গোসল হবে কখন? এগুলা ফিকহের কিতাবে আছে, আমি আর বেশি দূর বলতে চাই না। আরো আগে যাই, মহান ফকিহ বলছে কোন পুরুষ যদি স্ত্রীর পেটের মধ্যে পুরা ঢুকে যায় তাহলে কি আর কার উপর কত গোসল হবে?
মহিলার গোসল ফরজ হবে না, পুরুষের গোসল ফরজ হবে? নাম করা একটা ফিকহের কিতাব বলি, রদ্দুল মুখতারে একটা ফতোয়া উল্লেখ আছে, সেখানে লেখা আছে যে কোন বুজুর্গের সম্মানার্থে যদি কাবার ঘর সইরা যায়, ধরেন বাংলাদেশের কোন বুজুর্গ যাওয়া শুরু করলো, কাবার ঘর সইরা একটা মক্কা থেকে সইরা গেল আপনার ইরাকে চলে গেল, তাই না, কিংবা ধরেন চীনে চলে গেল, এখন আমরা সালাত আদায় করবেন কোন দিকে? কাবার জায়গায় মক্কা, কাবার ঘর চলে গেল বুজুর্গের সম্মানার্থে আরেক এলাকায়, এখন আমরা কাবার ঘরের দিকে সালাত আদায় করবেন না কাবার মাটি যেখানে ওইখানে সালাত আদায় করবেন, ওইদিকে মুখ করে? ফতোয়া কি? কাজী ইব্রাহিম সাহেব তো মুফতি মানুষ, আমি প্রশ্ন করে চলে এসেছিলাম, মুফতি মানুষ এটার জবাব দিয়ে যাবেন, আজকে জবাব দিছে কিনা আমি জানি না। চিন্তা করতে পারে কত ব্রেন, ফতোয়ার মধ্যে যে কত ব্রেন আল্লাহ ভালো জানে। তখন বললেন যে কাবার ঘর যেখানে করে সেখানে চলে যাক, কাবার মাটি যেটা মক্কা ওইটাই কেবলা হবে। এত চিন্তা করার দরকার আছে? ফাউল চিন্তা, ফাজিল চিন্তা, বেহুদা চিন্তা, যত ধরনের জঘন্যতম চিন্তা কোনো জঘন্য মানুষ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই সকল খেয়ালি চিন্তা, বেহুদা চিন্তা, এগুলা বলে আর মারহাবা করে, কত বড় ফকি, কত বড় চিন্তাবিদ, চিন্তাবিদের অবস্থা কি তা আপনারা ভালো করে বুঝে দেখুন। সম্মানিত উপস্থিতি, আমি ভারতে চলে এসেছি, ভারতের বুকে সাহাবেগণ ইসলাম নিয়ে আসলেন, তারা সহিহ হাদিসের ইসলামের মধ্যেই ছিলেন। সেখানে যখন শিয়াদের অত্যাচার এবং অন্যান্য মাযহাব টাযহাব ঢুকে পড়লো, আকবরের যুগ আসলো, হানাফি মাযহাবের জোর চেপে গেল, হানাফি মাযহাব হাদিসের চর্চাও শেষ হয়ে গেল। সেই মুহূর্তে ভারত উপমহাদেশে সেখানে সহিহুল বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এগুলার পাঠ হতো না। শাহ ওলিউল্লাহ পুনরায় শুরু করলেন শিরকে, বেদাতে এবং মাযহাবি একেবারে এর মধ্যে দেশ ডুবে গেল। এই মুহূর্তে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হাদিসের চর্চা, সহিহ হাদিসের চর্চা শুরু করলেন এই ভারত উপমহাদেশে। অনেক ঘটনা মাঝখানে, সেগুলো আমি বলছি না, আমাদের ভাইদের প্রশ্নের শুধু সংক্ষেপে জবাব দিয়ে যাচ্ছি যে ভারত উপমহাদেশে যেখানে হানাফি মাযহাব সংখ্যাগরিষ্ঠ, সেখানে আহলে হাদিস নামে কারো উত্থান বৈধ কিনা। কালকেও আমার ঘরে এক ছেলে পড়ায় এবং ভালো আলেম হিসেবে ভালো, ও দলিল দিচ্ছে যে স্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামানে গেলেন, ইয়ামানে গেলে আল্লাহর নবীর সামনে বললেন লা আলু জুহদি, যদি কোরআনে পাও। আর বললেন আল্লাহ নবী, হে মুআজ, তোমাকে তো ইয়ামানে পাঠাচ্ছি, তুমি কি দিয়ে হুকুম করবে? তিনি বললেন আল্লাহর কিতাব দিয়ে, যদি না পাও তাহলে সুন্নাত দিয়ে, যদি না পাও লা আলু ফি জুহদি। তিরমিজিতে রওয়ায়াতটা রয়েছে, আমি আমার ব্রেন, আমি আমার কিয়াস, আমি আমার জ্ঞান ব্যবহার করতে কমতি করব না। এখন বললেন যে এখান থেকে তো মাযহাব সাবেত হয়, না হলে উনি যে ইজতিহাদ করলেন। আমি বললাম হ্যাঁ, কথা তো ঠিকই, হারাম কইতে তো রাম উচ্চারিত হয়, তাই না? হারাম কইতে রাম আসে না। হরিদাস কহে প্রভু চিন্তা না করিহ, যবনের সংসার দেখি দুঃখ না ভাবিহ, ইহা সবার মুক্তি হইবে অনায়াসে, হারাম হারাম বলি কহে নামা ভাসে, যদ্যপি অন্যত্র সংকেতে হয় নামা ভাস, তথাপি নামের তেজ না হয় বিনাশ। হরিদাস বলছে, হরিদাসকে শ্রী চৈতন্য বলছেন, তোদের এই জবন মুসলিমদের তো কোনো মাপের উপায় নাই। হরিদাস বলছে আব্দুল্লাহ রাম ছিল, বাহাস করতে যে পরাজিত হয়ে যায় মুসলমান এরা শ্রী চৈতন্যের সাথে। তখন বলছে শ্রী চৈতন্য, তোদের এই নেরা জবন মুসলমানদের তো মুক্তির কোনো পথ নাই। হরিদাস বলে গুরু চিন্তা করবেন না, এতর মুক্তির পথ আছে। যে কি বলে, যে হারাম হারাম যখন বলে, হারামের মধ্যে নাম না, রাম নাম উচ্চারিত হয়ে যায়। এই রাম হারাম করে রাম বলে, এই গুণেই যায় মুক্তি পেয়ে যাবে আখেরাতে। উনি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বলেছেন লা আলফি, যদি হাদিস সহিহ নয়, ডক্টর মুজাফফরের সাথে কথা বলেছে সনদ মতন নিয়ে, ভুল, সেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু আল্লাহর নবীর যুগে কারো জন্য মাযহাবের কোনো কল্পনা করার প্রশ্ন আছে? ثم لا يجد في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما فلا وربك لا يؤمنون حتى يحكموا فيما شجر بينهم। কসম তোমার রবের, নবী যে হুকুম করবে সে হুকুম মেনে না নিলে এবং মনের মধ্যে কোনো ধরনের সংকোচ রাখা যাবে না,
একদম না, বিস্তারিত অনুবাদ আমি করলাম না। সম্মানিত ভাইরা, ভারত উপমহাদেশে শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী কুতুবে সিত্তার 10 শুরু করে দিলেন। তা নিয়ে আর বেশি দূর যাচ্ছি না, দ্বিতীয় পর্বে আমি চলে আসছি। তার ছাত্র, তারই পুত্র শাহ আব্দুল আজিজ, তার পুত্র শাহ ইসহাক, শাহ আব্দুল আজিজের মেয়ের ঘরের নাতি শাহ ইসহাক, শাহ ইসহাকের ছাত্র হলেন সৈয়দ নজির হোসেন। ছাত্র বাহিনীর নাম আমি বলেছি, ওনারা বলে কোনো সনদই নাকি আমাদের নাই। আমি অন্যান্য আলেমদের কাছ থেকে নিয়ে গবেষণা করা প্রায় 100 আলেম বের করেছি। এই বাংলাদেশের প্রায় 100 বাঙালি আলেমের নাম আমি পেয়েছি, যারা ওই দিল্লি থেকে সৈয়দ নজির হোসেনের কাছে হাদিস পড়ে এসেছেন, হাজার হাজারের মধ্যে। সেদিন প্রশ্ন তুলেছেন, মৌলভী সাহেব বইও লিখে ফেলেছেন, আহলে হাদিসরা নাকি ইংরেজদের দালাল। কথায় কথায় বলে ইহুদিদের দালাল, কথায় কথায় বলে নাসারাদের দালাল। এখন আমার প্রশ্ন, হুজুর এই কথা বলার আগে আপনি সম্ভবত পানের মধ্যে একটু পাতা গুল জর্দা বেশি দিয়ে ফেলেছিলেন, মাথাটা আপনার ঠিক ছিল না। এই পেট ভাসানি, পাঞ্চে গানি আর দাওয়াত খাওয়ানি আর দাঁত নিটকানি হুজুরেরা আপনারা বলেন যারা ইহুদিদের দালাল, এরা খ্রিস্টানদের দালাল। এরা যদি ইহুদিদের দালাল হয়, এরা যদি খ্রিস্টানদের দালাল হয়, তাহলে এই যে 30টা বছর যে লোক যুদ্ধ করে আসলো এই ধানীখোলার আশিকুল্লাহ গাজী সাহেব, তিনি কে? তিনি কে? যুদ্ধ করলো কে? এই ধানীখোলার আশিকুল্লাহ গাজী সাহেব। আবুল মনসুর আহমদ বলছেন যে টাঙ্গাইলের এটাকে ময়মনসিংহের স্ট্র্যাটেজি অফ বেঙ্গল নামক বই যেটা হান্টার লিখেছেন, তার পৃষ্ঠা নম্বর উল্লেখ করে বলছেন যে ময়মনসিংহের ধানীখোলা হলো 5 নম্বর শহর ময়মনসিংহের। এখানে ওহাবিদের আখেরা, এখানে ওহাবিদের ট্রেনিং হয়, এখানে যুদ্ধ করে, এখানে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়। এবং এখান থেকে আবুল মনসুর আহমদ সাহেব লিখেছেন, আমার ছোটকালে যে গানটি শুনে খুব উদ্বেলিত হয়ে পড়তাম, জিহাদে যেতে চাইতাম, ছোট মনে আমাদের ঘরে জিহাদে গেলে হুর পরি পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি শুনে আমিও খুব উত্তেজিত হয়ে পড়তাম, আমিও জিহাদে যাব। আমার এক দাদা বুঝাইতেন, তুই তো ছোট মানুষ, তুই হুর পরিটা করবি কি? হুর পরির সাথে মিলতে গেলে তো বয়স তো হইতে হবে। রসিকতা করে বলেছেন, তুই তো ছোট মানুষ, এখনই যে হুর পরি যে তুই কি করবি? উনি বলছেন যে তখন আমরা বাজে গান গাইতাম না, বয়াত ফার্সি বয়াত পড়তাম, কবিতা পাঠ করতাম। আর যখন লিখতেছেন তখন ওই বিরুদ্ধ বলছেন, ধানীখোলা এলাকায় যে গানটি শুনে আমার আজও এই বৃদ্ধ হারে তার রেশ বাজে, সেটি হলো আল্লাহ যদি করে ভাইলে লাহোরে যাইব হুথায় গিয়া। হুথাই বলে নাকি আপনাদের কাছে? হেথায় না হুথাই বলে? উনি লিখছেন হুথাই। হুথায় গিয়া শিখের সাথে জিহাদ করিব, বাঁচিল হইব গাজী, মরিল শহীদ, জানের বদলে জিন্দা রাখিব তৌহিদ। এই গানটা হলো ধানীখোলার গান। জিহাদে যাবে, জিহাদের চেতনা ইংরেজদের বিরুদ্ধে, সেটা লেখলো কে? কোথার থেকে আসলো? শুনুন, এই ধানীখোলা, টাঙ্গাইলের আটিয়া, ঢাকার বংশাল, বগুড়ার সন্ধ্যাবাড়ি, তারপরে চাঁপাইনবাবগঞ্জ এলাকা, ওদের এলাকা মালদহ টালদহ যমুনা, তারপরে পদ্মার এপার ওপার 2 পার, এই বাংলাদেশের গোটা দেশটাই তখন আহলে হাদিসরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের একটা দুর্গ বানিয়ে ফেলেছিল। সেটা আমার কথা নয়, সেটা উইলিয়াম হান্টার যেমন লিখেছেন, আব্দুল মওদুদ লিখেছেন, এবং লিখেছে বহু ভাষায় লেখা হয়েছে, ক্যালকাটা রিভিউ লেখা হয়েছে, ইংরেজিতে বলেন। আর ডক্টর আব্দুল বারী সাহেবের থিসিটাই ওয়াহাবি ডক্ট্রিন ইন ইন্ডিয়া, এটার উপরে বিরাট নাম আমি ছোট্ট একটু বললাম। এবং তার জামাতা তিনি ওয়াহাবি ট্রায়াল ওই ইংরেজিতে থিসিস করেছেন, ইত্যাদি ইত্যাদি বহুত হয়ে গেছে। ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া এটা লিখেছেন এই ভারতের পাটনার ইউনিভার্সিটির প্রফেসর, নামটা কি মনে করতে পারতেছো? কিয়ামউদ্দিন আহমদ, তিনি লিখেছেন
ফার্সিতে রোদে কাউসার বই রয়েছে, এবং চৌধুরী গোলাম রসুল মেহের অনেকগুলা বই লিখেছেন। তার মধ্যে একটা বইয়ের নাম হলো জামাতে মুজাহিদিন ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে। 18 বছর আন্দামান দ্বীপপুঞ্জে খেটে এসে ইংরেজদের জেলখানায় দেশান্তর থেকে এসে যিনি বই লিখেছেন পার্টনার, সে বইটার নাম হলো তাজকিরায়ে সাদেকা। সেটার মধ্যে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। জাফর থানেশ্বরী উর্দুতে বই লিখেছেন কালা পানি, সেটা বাংলায় অনুবাদ হয়েছে, সেটা আপনারা পড়ে দেখুন। এখন যদি আমি বইয়ের নাম বলতে থাকি একটার পরে একটা, তাহলে হয়তোবা একটাকে 50টাও বলতে পারবো ইনশাআল্লাহ আজিজ। আর হুজুররা বলে আহলে হাদিস ইংরেজদের দালাল, আহলে হাদিস ইংরেজদের দালাল হয়। এদের স্বাধীন করলো কে? এই যে এখন আমি আসল কথায় আসছি আপনাদের সামনে, এই যে 47 কতটুকু ভূখণ্ড, এটা 56,000 বর্গ মাইলের স্বাধীনতা। এই স্বাধীনতাটা কে এনেছে বলুন? বলতে পারবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ভাষণ শুনিয়ে দিই আপনাদেরকে, আগেও শুনিয়েছি। আজকে পার্লামেন্টের কথা হয় ওহাবি নিয়ে, ওহাবিরা এই করতেছে, ওহাবিরা সেই করতেছে, ওহাবি কথা। আরে ওহাবির আন্দোলনের শুরু না হতে দেশে এই স্বাধীন ভূখণ্ডটুকু পেতে না। আজকে তোমাদের লিস্ট হতো আসামের মতো, আসামের মতো তোমাদের লিস্ট হতো। খবর তো রাখো না, কাশ্মীরের মুসলমানদের মতো তোমাদের অবস্থা হতো। কি সুখে আছে না? আজকে তোমাদের অবস্থা হতো ফিলিস্তিনের ওই মুসলমানদের মতো। এই দেশের ওহাবিরা, এই দেশের আহলে হাদিসরা দয়া করে স্বাধীনতা আন্দোলন শুরু করেছিল। আশিকুল্লাহ গাজী সাহেব গুলি খেয়েছিলেন জেলখানায়, তো একবারে থানায় হাজিরা দিতে হতো, তার সব বিবরণ রয়ে গেছে। তারপরে কার জানে 3 বার ফাঁসির দড়ি ছিঁড়ে গিয়েছিল, মুয়াজ্জম সর্দার তার 3 বার তার ফাঁসির গলার দড়ি সরে গেছে। মাওলানা ইয়াহইয়া আলী, তারপরে বিভিন্ন আলেম ওলামাদের নাম, তাদের বিরুদ্ধে মালদহ ট্রায়াল, আম্বালা ট্রায়াল, কলকাতা ট্রায়াল, রাজমহল ট্রায়াল, বহু মামলা রাষ্ট্রীয়ভাবে ব্রিটিশরা দাঁড় করেছে। কাউকে ফাঁসি দিয়েছে, কাউকে জেলে দিয়েছে, কারো সম্পদ বাজেয়াপ্ত করেছে, কাউকে আন্দামান দ্বীপপুঞ্জে দেশান্তরিত করেছে। তারা কারা? তারা কারা? তোমরা বলো আহলে হাদিস ইংরেজদের দালাল, এই যুদ্ধ করলো করে এই লোকগুলা কারা? তোমরা দেখাও, একটা লোক দেখাও। বালাকোটের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে 5 জন বাঙালির ঠিকানা পাওয়া গেছে। বালাকোটের যুদ্ধে শরফুদ্দিন, আলিমুদ্দিন, ফয়জুদ্দিন, লুৎফুল্লাহ, সৈয়দ মুজাফফর হোসেন, মাঝে মাঝে রসিকতা করে বলে থাকি ডক্টর মুজাফফর না। এরা কারা মনে থাকবে? আমার মনে হয় বক্তব্য না বাড়াই, আমি শেষের দিকে চলে এসেছি বক্তব্যের। শুধুমাত্র বলছি মিথ্যা কথা বলবেন না, প্রতারণা করবেন না। এখন লাস্ট পয়েন্ট হলো আমার, যে এখন আমাদের কর্তব্য কি, আমাদের কাজ কি? এখন এই দেশটাকে আপনারা এমনি ছেড়ে দিবেন? কি করবেন? কাজ কি? কাজ হলো যে শুধুমাত্র ইংরেজদের বিরোধিতা করা, শিখদের বিরোধিতা করা এই লক্ষ্য ছিল না, সেখানে একটা উদ্দেশ্য ছিল। The basic objective of his jihad was to set up a state functioning according to the Islamic rule. For this purpose, he built up a powerful mass movement to emancipate the country from alien rule. প্রথম লক্ষ্যই ছিল ইংরেজদেরকে বিতাড়িত করে এখানে পূর্ণাঙ্গ ইসলামী আইন শাসন বিধান কায়েম করা। সেটা আমরা পেয়েছি কি পাই নাই? পেয়েছি কি পাই নাই? পাই নাই। কারো ভয়ের কোনো কারণ নাই, আবার রিটার্ন ব্যাক করতেই হবে আপনাকে। আজকে মদ ঠেকাতে পারছেন না, আজকে গাঁজা ঠেকাতে পারছেন না, আজকে জুয়া ঠেকাতে পারছেন না, আজকে বিশ্ববিদ্যালয়ে মারামারি ঠেকাতে পারছেন না, কোন শাসন ব্যবস্থা দিয়ে কোনো কিছুই ঠেকাতে পারবেন না। হেলমেটের জরিমানা ছিল 500 টাকা, ওটা করেছেন 10,000 টাকা, এই দিকে ঠেকাতে পারবেন? আপনাদের ভালো কাজকর্মকে স্বাগত জানাই, আলহামদুলিল্লাহ আমরাও বক্তৃতা করছি, কিন্তু ঠেকবে না। কেন জানেন? ইসলামের বিধানকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে এবং সেটার ঘোষণাই দিতে হবে।
ফিরে আসতেই হবে, ফিরে আসা ছাড়া কোনো পথ নাই। সারা পৃথিবী কিছুই করতে পারে নাই, আমেরিকা পারে নাই, ব্রিটেন পারে নাই, ভারত পারে নাই, অস্ট্রেলিয়া পারে নাই, রাশিয়া পারে নাই, সারা পৃথিবী পারে নাই, আপনারাও পারবেন না। এই যে ভূখণ্ডটুকু স্বাধীনতা আপনারা করেন নাই, যারা করেছে তারা ইমানদাররা করেছে, তারা দিনদাররা করেছে, পরহেজগাররা করেছে, আল্লাহওয়ালারা করেছে, এবং এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে সেই জন্যই করেছে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি ঘোষণা দিয়েছেন, আমাদের পূর্বপুরুষেরা তাদের জীবন দিয়ে যুদ্ধ করে এই দেশে কোনো কলোনি চায় নাই, কোনো মন্ত্রিত্ব চায় নাই, কোনো সুযোগ সুবিধা চায় নাই। তাদের জীবন দেওয়ার পিছনে একটাই উদ্দেশ্য ছিল যে এখানে খোলাফায়ে রাশেদার আদলে ইসলামিক হুকুমত কায়েম হবে। হয় নাই। আপনারা যে যে পার্টি করেন করেন, যে যে দল করেন, যে যে মত করেন করেন, তাহলে এই মুহূর্তে আমার কোনো বক্তব্য নেই। আমি শুধু বলবো আপনার ব্রেনটা ঠিক করেন, আপনার চিন্তাটা ঠিক করেন, আপনার টার্গেটটা ঠিক করেন যে আপনার গতিবিধি কি। ছাত্রদেরকে বলবো, যুবকদেরকে বলবো, তোমরা অন্য বহু ইতিহাস পড়ো, নিজেদের ইতিহাসটা পড়ো না। এই আহলে হাদিস পরিচিতি বইটাকে তোমরা পড়েছ? কয়জনে পড়েছেন? হাত তোলেন তো দেখি, হাত তোলেন। একটা হাত উঠছে না এই মাঠ থেকে। দুই তিনটা হাত উঠেছে মাত্র। তারপরে বাঁচবেন কিভাবে, অস্তিত্ব থাকবে কিভাবে, ঐতিহ্য থাকবে কিভাবে, এগোবেন কিভাবে, একটা বইও আপনারা পড়েন না, বুঝতে চান না। ছাত্রদেরকে আমি বলি, কঠিন কোর্স দিয়েছি তাদেরকে, যে আপনারা শুধুমাত্র নোট পড়েন আর বাহাবা করেন আর স্লোগান দেন, ওই জ্ঞান নিয়ে, অতটুকু বুদ্ধি নিয়ে, অতটুকু চিন্তা নিয়ে, অতটুকু ধারণা নিয়ে দেশের বুকে আপনারা অবস্থান করতে পারবেন না, পারবেন না, ভেজালে পড়ে যাবেন। আপনার ইতিহাস প্রসঙ্গে আপনাকে জানতে হবে, আপনার ঐতিহ্য প্রসঙ্গে জানতে হবে। আপনাকে যদি কোনো ওসি সাহেব, ডিসি সাহেব বেয়াদবি করে, আপনি বলবেন আমি আহলুল হাদিস, এই ভূখণ্ডের স্বাধীনতা আমাদের পূর্বপুরুষ এনেছে, আপনি বেয়াদবি করবেন না। যে স্বাধীন ভূখণ্ডের আপনি ওসি, যে স্বাধীন ভূখণ্ডের আপনি ডিসি, যে স্বাধীন ভূখণ্ডের আপনি মন্ত্রী, যে স্বাধীন ভূখণ্ডের আপনি এমপি সাহেব, যে স্বাধীন ভূখণ্ডের আপনি কর্তা, সে স্বাধীন ভূখণ্ডটা আমার পূর্বপুরুষের রক্তে করা। আপনি বেয়াদবি করেন মানে, আপনি হাত ধরান মানে, আপনি চোখ রাঙান মানে, আপনি একটা মূর্খ ওসি, আপনি মূর্খ ডিসি, আপনার মূর্খ মন্ত্রী, আপনার মূর্খ এমপি, আপনি একটা মূর্খ লোক। আপনি বই পুস্তক কিছুই তো বলেন না। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় তুমি যে বলছো এর দলিল কি, তাহলে তো হয়ে যাবে সেই শিখ আর পাঠানের গল্প, যেটাতে শুরু করি, আজকে আমি সেটাতে শেষের দিকে নিয়ে যাই। এক শিখ আর পাঠান যাচ্ছিল ট্রেনের মধ্যে। শিখ তো খুব সুন্দর, লম্বা দাড়ি, এই সুন্দর পাগড়ি মাথায়। পাঠান তো মনে করেছে এই তো মহাপীর সাহেব একজন পেয়ে গেছে। পাঠান যে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম সুফি সাহেব, মেরে দোয়া করনা। সুফি সাহেব আমার জন্য একটু দোয়া করবেন। শিখ তো রাগে অস্থির যে मैं সুফি थोड़ा ही हूं, मैं শিখ সর্দার है। আমি কোথাকার সুফি? আমি হলাম শিখ সর্দার। সালা শিখ হ্যাঁ, পকেট থেকে চাকু বের করে বলা যাবে সুযোগ পাইছি, এখন তোমার জবাই করবে। মেরা কসুর ক্যা, খাতা ক্যা, আমার ভুল কি, অন্যায় কি? আমি শুনেছি কাফের মারলে জান্নাত পাওয়া যায়, আজকে তোমার একা একা ট্রেনে পাইছি, তোমার মাইরে আমি জান্নাতে যাব। তোকে বাঁচনে কা তরিকা বাতাও, আরে বাঁচার পক্ষে সেটা বাঁচা। बचने का तरीका एक ही तरीका है, मुसलमान होना पड़ेगा। जब मैं मुसलमान होने के लिए तैयार हूं, मैं मुसलमान होते चाहिए, तो फिर क्या करना? ये कलेमा पढ़ना, कलेमा पढ़ो, मुसलमान हो जाओ, वास्तव बरवा। ठीक है, कलेमा से खाओ। पठान चुप। শিখ বলে কলেমা শিখাও, এর মতো শিখ তো জোয়ান কম না, कलेमा सिखाए ना, तो बोलছে कलेमा सिखाओ, बोला मैं मर जाऊंगा और तुमको खिड़की से फेंक दूंगा। कलेमा जो ना सिखाओ, মরলে মরতে পারি, কিন্তু তোমাকে ট্রেনের জানলাতে বাইরে ফেলে দেবো।
এখন পাঠান বলে সরদার জি মাফ কর দেনা মুঝে ভি কালেমা नहीं आता है। সরদার জি মাফ করে দেবেন আমিও কালেমা জানি না। আহলে হাদিস সাহেব আপনি কিছু জানেন না, কাজে আপনার উপর তো বহু কিছু চলে। আপনি লেখাপড়া করুন, আপনি বই পুস্তক পড়ুন, আমি একটা সিলেবাস দিয়ে যাচ্ছি, কেউ আপনার সামনে দাঁড়াতে পারবে না, অসম্ভব। আকীদা নিয়েও না, আমল নিয়েও না, হাদিস নিয়েও না, আলোচনা নিয়েও না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়েও না, এবং দেশের উন্নত মানের নাগরিক হিসাবেও না, কোন দিক থেকে আপনার সামনে দাঁড়ানোর মতো আপনার চেয়ে বেশি সভ্য এবং উন্নত নাগরিক বাংলাদেশে নাই। এটা আপনার মনে রাখতে হবে। শেষ কথা একটা হাদিস দিয়ে বলছি, এই দেশে আমাদের ভূমিকা নেগেটিভ হবে না, পজিটিভ। আমরা এই দেশের, আর এই দেশ কি? এই দেশ আমাদের। আমরা এই দেশের, এই দেশ কাদের? যেহেতু এই ভূখণ্ডের স্বাধীনতার মূল উদ্যোক্তা আমরা, মূল কর্তা আমরা, সুতরাং এই দেশের বিরুদ্ধে কোনো নেগেটিভ অ্যাটিটিউড আমরা নেব না, কখনো না। কখনো বোমা মারা নয়, কখনো মারামারি নয়, কখনো কাটাকাটি নয়। তখন সুলাইমান আলাইহিসসালাম এবং দাউদ আলাইহিসসালামের যুগ, সুলাইমান আলাইহিসসালামের এবং দাউদ আলাইহিসসালামের যুগ। এক দুই মহিলা, মুসলিম শরীফে কিছু অংশ আছে, অন্য অন্য কেতাবে বাকিটুকু রয়েছে। 203 দুই বাচ্চা নিয়ে শুয়ে আছে। ছোট বড় সতীনের বাচ্চাটা বাঘে নিয়ে গেছে। ছোট সতীন ঘুমাচ্ছে, বড় সতীন ওই বাচ্চাটা নিয়ে নিজের বুকের মধ্যে জড়ায় ধরে দুধ খাওয়াইতেছে। এখন ছোটরা জেগে উঠেছে, বাচ্চা নাই, বাচ্চা গেলে কই, বাচ্চা গেলে কই। বড়টা বলে তোর বাচ্চা তো বাঘে নিয়ে গেছে। তাকায় দেখে যে ওর বাচ্চা বড়টার কোলে, তোমার কোলে তো আমার বাচ্চা, তোমার বাচ্চা বাঘে নিয়ে গেছে, আমার ছেলে আমাকে দাও। আর বাচ্চা দেয় না। দুইজনে সালিশ নিয়ে গেল নবী কার কাছে? দাউদ আলাইহিসসালামের কাছে। ভুল বলছে নাকি? দাউদের পুত্র সুলাইমান নিয়ে গেছে দাউদ আলাইহিসসালামের কাছে বিচার। হাদিস অধিকাংশটুকুই সহিহ মুসলিমে আছে। দাউদ আলাইহিসসালামের সামনে বড়টাই এমন ভাবে কান্নাকাটি শুরু করেছে, আমার বাচ্চা, আমার বাচ্চা, আর বাচ্চা না, আমার কোলে বাঘর বাচ্চা নিয়ে গেছে। দাউদ আলাইহিসসালাম প্রভাবিত হয়ে বড়টার পক্ষে রায় দিয়ে দিলেন। নবী সুলাইমান দেখছেন যে বাবা কি করছে। বাবার বিচারের পরে সুলাইমান বলছেন, আব্বা যান, বিচারটা আমি একটু রিভিউ করি। ধমক দেত বাবা, তুই কি বুঝছ, ছোট মানুষ। ছেলেকে সুযোগ দিলেন, সে সুযোগ দিতে হয়। ছেলেরা যদি লায়ক হয়, ছেলেরা যোগ্য হলে যদি কিছু আবেদন করে দিবেন, দেখেন কি করে। নবী সুলাইমান ছেলের কথায় রাজি হয়ে বলেন, তুমি রিভিউ করতে চাও? আচ্ছা দেখি তুমি কি করো, তোমার হাতে তো পরবর্তীতে তোমার যোগ্যতা আমি দেখে নি। বলে যে আমি বাচ্চাকে 2 ভাগ করে দিতে চাই কেটে। ছুরি নিয়ে আসো। ছুরি নিয়ে আসা হলো। দুইজনকে বলছে বাচ্চাটা কেটে 2 ভাগ করে দেই। বড়টা বলে হ্যাঁ রাজি আছি, ছোটটা বলে আমি রাজি না। সুলাইমান আলাইহিসসালাম বললেন, আব্বা যান, বাচ্চা ছোটটা, এরা যার কোলের সন্তান, তার পেটের সন্তান, কোন অবস্থাতে সে তার সন্তান মরতে দিবে না। সে বলবে সতীনের কোলেই বেঁচে থাক। আর বড়টাই বলে ভাগ করে দেন। তার মানে হলো কি, সন্তানের মতো আর কোনো মায়া নেই, ওর আছে শুধু জিদ আর হিংসা। বিচার উল্টে গেল। কথাটা বলার অর্থ কি জানেন? এই কাহিনী আমি যখন বললাম কোন এক মসজিদে ঢাকায়, খুতবা শেষ হয়ে গেল, মুজাফরকে বলেছিলাম কাহিনীটা। বাইরে আসার পরে বলতেছে, মৌলানা সাহেব আপনি ঠিক কথাই কইছেন, বাচ্চা বড়টারই না, বাচ্চা ছোটটারই। ঢাকায় বাসা তো, মৌলানা সাহেব আপনি ঠিক কথাই কইছেন, বাচ্চা ছোটটারই আছে। আমি কি প্রসঙ্গে বললাম প্রসঙ্গটা হলো এই দেশটা আমাদের, দেশটা সতীনের দেশ না। আমার উদাহরণের কারণ হলে আপনি অস্ত্র হাতে নেবেন না, আপনি সুবিধা লুটতে যাবেন না, আপনি ঘুষ খাবেন না, আপনি জেনা ব্যভিচার করবেন না। যারা দেশের সুবিধা লোটে, যারা দেশের ঘুষ খায়, যারা নিজেরা বেতন বাড়িয়ে নেয়, যারা দেশের অন্যায় অবিচার করে, যারা ইনজাস্টিস করে, অত্যাচার করে, আর নিজেরা বলে যে আমরা দেশ ভক্ত, তোমার দেশ ভক্তির কবলে হাজার ঝাঁটার বাড়ি। আমরা ওই কাজ করি না। এই দেশ আমার, আমরা এই দেশের।
ওয়ালাকাদ কাতাবনা ফিস যাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারসা ইবাদিয়াস সালিহুন। অনেকেই হতাশ, আমি হতাশ নই। আল্লাহর কিতাবে লেখা সৎ লোকের হাতেই শাসন ক্ষমতা যাবে। এবং আজ হোক কাল হোক, 50 বছর বা 100 বছর পরে হোক, যাদের রক্তের বিনিময়ে 56,000 বর্গ মাইল আজকে স্বাধীন ভূখণ্ড, তারাই দেশ শাসন করবে ইনশাআল্লাহ। যেটা আমি বলি, ছাত্ররা, যুবকেরা, তরুণেরা, শিক্ষিতরা হতাশার কিছুই নাই। প্রেসিডেন্ট বলেছেন অন্যায় করবো না, অন্যায় করে দেব না। প্রধানমন্ত্রী বলেছেন বিশ্ববিদ্যালয়ে কোন দলের আমার দলের নাম নিয়ে মারামারি কাটাকাটি করবা, এটাও বরদাস্ত করব না। এখন আপনি ভালো মানুষ পাবেন কই? বঙ্গবন্ধু আজকে বলেছেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, শুধু চাটার দল, মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। বঙ্গবন্ধুর যুগের কথা। তারপরে কি সব ফেরেশতা হয়ে গেছি? প্রচেষ্টা নিয়েছি, মানুষ ভালো করার ব্যবস্থা নিয়েছি। বরঞ্চ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদে নির্বাচিত হয়েছে, যাই বলছে কি এখানে ধর্ম চলবে না, তাহলে অধর্মই চলবে। অধর্ম ভালো কিছু? আহলে হাদিস সন্তান যারা আছো, কেউ যেন মদের অপরাধে ধরা না পড়ো, জুয়ার অপরাধে যেন ধরা না পড়ো, মারামারিতে যেন ধরা না পড়ো। আজকে ধানেখোলার এই ঐতিহাসিক লক্ষ জনতার সম্মেলন থেকে দাবি জানাচ্ছি, তোমরা যেন কোনো স্পট যেন না পড়ে, কেউ দ্বিতীয়বার যেন কোনোদিন না শুনি যে কোনো আহলে হাদিস সন্তান বোমা মেরেছে, তোমার ঘরে যেন একটা ভাঙা বেলেটও খুঁজে না পায়। ঘৌর কর্ম করে বেলেট ফেলে দেবে, কেননা তোমাকে অন্যায় ভাবে দায়ে ফেলানোর চেষ্টা করা হবে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে। তুমি নির্ভুল থাকবে, তোমার হাতে। আল্লামা ইকবাল বলেছেন সবক পড় ফির আদালত কা, শুজাআত কা, সখাওয়াত কা, ফির লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া কি ইমামত কা। সবক পড় আদালত কা, ন্যায় বিচারক হও, আদালত কা, শুজাআত কা, সাহসী হও, সখাওয়াত কা, দানশীল হও। ঘরের মধ্যে আলোচনা চলছিল বিভিন্ন মিশনের ডক্টর মুজাফরের সাথে। তুমি যত কিপটা হবা, হাত কসলাবা, তোমাকে কেউ ভক্তি করবেন না। হাদিসটা জয়ীফ হলেও সে মানুষ থেকেও দূরে, আল্লাহ থেকেও দূরে, জান্নাত থেকেও দূরে। কিপটামি যত করেন না, হলে যে নাম নেন, আপনি জনভক্তি পাবেন না, এটা থেকে দূরে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করো। আওয়ামী লীগ বিএনপি তোমাকে খুঁজবে যে ওই ন্যায় ছেলেটাকে চাই, অতিষ্ঠ হয়ে গেছে, এখন খুঁজে বেড়াতে হবে ভালো ছেলেটা কি। এটা বুখারীর হাদিসের কথা, বিস্তারিত বিবরণ আমি দিচ্ছি না। তোমার হতাশার কিছু নেই, তোমার নিরাশার কিছু নেই, তোমার পিছপা হওয়ার কিছু নেই। তুমি শুধু যোগ্য হও, তোমার হাতেই সব কিছু দেওয়া হবে ইনশাআল্লাহ আজিজ। সহিহ মুসলিমের হাদিস, সেটা হলো, সেটা কি হাদিসটা? ওই হাদিসটা বলে থাকো, ওয়াস্তাইন বিল্লাহ ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তাজির। যেটা দুনিয়ার জীবনেতে তুমি দেখো যে ভালো, যেটা উপকারী, যেটা খুব তোমার প্রয়োজনে লাগবে, সেইটাই তুমি করো। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখো। ওয়ালা তাজিজ, অপারক হয়েও না, পিছপা হয়ে যেও না। এইটুকু বলেই লেখাপড়া করার আবেদন জানিয়ে, সৎ সাহসিকতার আবেদন জানিয়ে এই ধানীখোলার মাটিতে লক্ষ জনতা উপস্থিত হয়েছে, যেখানে একজন আহত গাজী, একজন মহান মুক্তিযোদ্ধা ছিলেন, ইসলামী যোদ্ধা ছিলেন, তার সেই ভূখণ্ড থেকে আবার এই দেশে তৌহিদ সুন্নতের এবং পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দেশ দেশান্তরে ছড়ে পড়ুক, এই আহ্বান জানিয়ে এবং অভ্যন্তরীণ কোনো দূরত্ব যদি থেকে থাকে, সার্বিক প্রচেষ্টার মাধ্যমে সেগুলা কমিয়ে আনার আহ্বান জানিয়ে আমার অনুজপ্রতিম ডক্টর মুজাফর বোধহয় একটু প্রচেষ্টা চালাচ্ছে। আমার যদি সামান্য উদ্দীপ্তি দিতে হয় প্রয়োজন পড়ে, সেজন্য আমি নিজেও প্রস্তুত, আল্লাহ তৌফিক দান করে। মরণ সজদাতে সকালে সূর্য দেখে অনুমান করা যায় যে সারাদিনটা কেমন যেতে পারে। আলহামদুলিল্লাহ, এবারকার সম্মেলন দেখাচ্ছে সারাদিনটা ভালোই যেতে পারে, তাই না? সারা দেশের আহলে হাদিসদের ভালো, অতি ভালোর সূচনা হোক এই ধানীখোলার থেকে। আল্লাহ পাক কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।